হঠাৎ করে সামনে এই যে অসীম সরকার কবিয়াল ভারতের বিজেপির একজন এমএলএ, তো ওনার একটা বক্তব্য একেবারে সামনে চলে আসলো। আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হলো, যদিও বক্তব্যটা আজকের না, মানে নগদে না, ৬-৭ মাস আগের একটা বক্তব্য। কিন্তু বক্তব্যটাতে উনি যে কিছু কথা বললেন এবং একই সঙ্গে উষ্মা প্রকাশ করলেন, তো আমি বস্তুত চিন্তা করলাম যে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে একটা বক্তব্য দেওয়া যেতে পারে, অন্তত ভারতীয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। তো মূল বক্তব্যে যাওয়ার আগে অসীম সরকারের যে বক্তব্যটা আমরা একটু শুনি, দেখি উনি এখানে আসলে কি বলেছেন। যদি লজ্জা থাকতো তাহলে উনি কিন্তু মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিত এতদিন, তাই না হলে ফিরহাদ হাকিমের বিচার করত। কেন ভাই, ফিরহাদ হাকিম কি করছিল যে কারণে লজ্জায় শরমে ওই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে? এমন কি গুরুত্বপূর্ণ অথবা কি এমন স্পর্শকাতর বক্তব্য উনি দিয়েছিলেন, সেটা একটু পরিষ্কার করে খুলে বলেন, কারণ এটা আমাদেরও জানা খুব জরুরি দরকার। ফিরহাদ হাকিমের মতো ক্যাবিনেট মন্ত্রী সে বলল ইসলাম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা। তাই নাকি? ফিরহাদ হাকিম এই ধরনের কথা বলছিল যে ইসলাম নিয়ে যে জন্মগ্রহণ করে নাই সে দুর্ভাগা, এই ধরনের একটা কথা বলছিল? তো যদি বলে থাকে, অন্যটা কী করছে? ভারত একটা গণতান্ত্রিক দেশ, তাই না? ফ্রিডম অফ স্পিচের দেশ, বাক স্বাধীনতার দেশ। সুতরাং সেই সুযোগ নিয়ে, বাক স্বাধীনতার সুযোগ নিয়ে সে তো তার কথা বলতেই পারে, তার ধর্মীয় বিশ্বাসের কথা সে বলতেই পারে। এবং ইসলামের আসলেই তো মূল বক্তব্য হলো যে যারা নাকি মুসলিম হয় নাই, যারা নাকি ইসলাম গ্রহণ করে নাই, তারা তো আসলে দুর্ভাগা। এবং যারা ইসলাম গ্রহণ করে নাই তাদের ব্যাপারে কি বক্তব্য বিবৃতি আছে, যেটা অবশ্য সাম্প্রতিককালে আপনি বলেছিলেন, এ বিষয়টি পরেই কথা বলি। বাট বাংলাদেশের গণতান্ত্রিক পরিপ্রেক্ষিতে বা স্বাধীনতার পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম খুব ভালো, মানে খুব খারাপ কিছু বলেছেন তা তো মনে হয় না, উনি তো সঠিক কথাই বলেছেন। তো দেখি তারপরে এর দাওয়াত দাও, ইসলামে দাওয়াত দাও মুসলমান ধর্ম গ্রহণ করবার জন্য। এটাও তো ফিরহাদ হাকিম ভুল বলছে তা তো মনে হয় না, কারণ ইসলামের মূল বক্তব্য হলো যে ইসলাম একটা বৈশ্বিক ধর্ম, এবং ইসলামের একটা মানে বৈশ্বিক যেহেতু ধর্ম, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল যে শুধুমাত্র যে আরবের দেশের মধ্যে ইসলাম প্রচারের জন্য তা তো না, গোটা পৃথিবীর মানুষের কাছে, তাই না? গোটা পৃথিবীর মানুষকে হেদায়েত করার উদ্দেশ্যেই তাকে প্রেরণ করা হয়েছিল। তো তাই যদি হয়, তাহলে এই যে ভারতে এখন যারা মুসলমান আছে তাদের দায়িত্ব কী? তাদের দায়িত্ব যারা মুসলমান আছে এখনও, যারা ইসলাম গ্রহণ করেনি, তাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য, তাই না? তো সেই কাজটাই উনি করছেন। তো অসুবিধা কী? সেই বক্তব্য উনি দিচ্ছেন, এতে অসুবিধা আর কী আছে? এটি তো বুঝলাম না, মানে এটা আপনি আসলে কী কারণে বলছেন? যাই হোক, দেখি তারপরে আর কি বলেন। তাহলে সবচাইতে বড় দুর্ভাগা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তিনি বারবার বলে থাকেন আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি ব্রাহ্মণ কুলের মেয়ে। এই তো আপনাদের হিন্দুদের সমস্যা তো এখানেই, এবং এই বিষয় নিয়ে তো বহুবার আমি এই ভিডিও বানিয়েছি, এই বিষয়টাকে অ্যাড্রেস করেছি, তাই না? যে আপনাদের এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি বলেন যে উনি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছেন, এবং স্পেসিফিক্যালি উনি বলেন যে উনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন। আপনারা কি কখনো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছেন, অথবা এই ভারতে, এই পশ্চিমবঙ্গে অথবা গোটা ভারতে যারা নিজেদেরকে ব্রাহ্মণ দাবি করে, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে বলে দাবি করে, কখনো আপনারা চ্যালেঞ্জ করছেন যে কিসের ভিত্তিতে তারা ব্রাহ্মণ? কখনো সেটা করেন না, আপনারা তো অগোচরে মেনে নেন। অর্থাৎ আপনাদের ধর্মের মধ্যে যে বর্ণ প্রথা, হ্যাঁ অনেকে হয়তো একটু উদার টুদার হয়ে গেছেন পরিস্থিতি সাপেক্ষে, কিন্তু মনের ভিতর থেকে আপনাদের সেই যে ট্রেডিশন বা মনের ভিতরে আপনাদের সেই বর্ণবাদী যে চিন্তা চেতনা বা ভাবধারা, মূল্যবোধ, এটা তো কোনো দিনও নষ্ট হয় নাই। এটা কিন্তু আমি বারবার আপনাদের উদ্দেশ্যে বলি, কিন্তু আপনারা তো এগুলো কেয়ার করেন না। আপনাদের সর্বপ্রথম উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা, উনি যে দাবি করেন উনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, হোয়াট ডাজ ইট মিন বাই ব্রাহ্মণ কুল? কথা হচ্ছে যে ব্রাহ্মণ কাকে বলে? ব্রহ্মজ্ঞানে জ্ঞানী, যে রাইট। এবং ব্রহ্মজ্ঞান কি? সৃষ্টিকর্তা এবং সৃষ্টিকর্তার যে সৃষ্টি, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কী জ্ঞান আছে? বা এই যে পশ্চিমবঙ্গে যারা বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চক্রবর্তী,
তারপরে গঙ্গোপত্র ইত্যাদি পদাধিকারী লোকজন যারা আছে তাদের এই কী ব্রহ্মজ্ঞান আছে বলেন? আর তাছাড়া এই যে বর্ণবাদী সিস্টেম দূর করার জন্য আপনাদের যে শাস্ত্র এই যে গীতা, তাই না, সেখানে কিন্তু খুব চমৎকারভাবে বলাও আছে একটা শ্লোকে। সেখানে শ্লোকে বলছে কি, আপনাদের ওই যে কৃষ্ণ যাকে আপনারা সৃষ্টিকর্তা মনে করেন, আপনাদের সৃষ্টিকর্তার অবতার মনে করেন, তো উনি ওখানে বলছেন যে আমি গুণ এবং কর্মের ভিত্তিতে আমি চতুর্বর্ণ সৃষ্টি করিয়েছি, রাইট? তাহলে একজন ব্যক্তি যদি বলে আমি ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছি, এটা তো হলো না, এটা তো মানে ম্যাল প্র্যাকটিস অফ কাস্ট সিস্টেম। অর্থাৎ এখানে আমি যদি যৌক্তিক কারণে ধরে নেই যে আপনাদের বর্ণবাদ রাইট, কিন্তু সেটা তো ভাই কোনো কুলে জন্মগ্রহণ করা বা কোনো পরিবারে জন্মগ্রহণ করলে কেউ ব্রাহ্মণ হবে, কেউ ক্ষত্রিয় হবে, কেউ শূদ্র হবে, বিষয়টা তো আসলে এরকম না। আপনাদের কৃষ্ণই না বলছে গুণ এবং কর্মভেদে, রাইট? অর্থাৎ এটা আপনার গুণ, কোয়ালিটি এবং আপনার কাজকর্ম দিয়েই আসলে আপনার বর্ণ নির্ধারিত হবে, নট বাই বার্থ, নট বাই হেরিডিটি, নট বাই অ্যাঙ্কেস্ট্রি। তাহলে এই যে অসীম সরকার, আপনি তো কবিয়াল মানুষ না? তো এখন অসীম সরকার সম্ভবত আপনি শূদ্র সম্প্রদায়ে জন্মগ্রহণ করছিলেন আপনার বক্তব্য অনুযায়ী। আপনি কি কখনো এই বর্ণবাদের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গে আপনি বক্তব্য বিবৃতি দিয়েছেন? হ্যাঁ, দেন। আপনি যে দেন না তা না, কিন্তু আপনাকে তো আপনার শাস্ত্রীয়ভাবে এই যে তথ্যপত্র উপস্থাপন করে এটা যে কত বড় অসার, এটা যে হিন্দুদের মধ্যে কত বড় নিজেদের মধ্যে যে ঘৃণা বিদ্বেষ ছড়ায় এবং একে অন্যকে আসলে নিঃসহীন দৃষ্টি দিয়ে দেখায়, নিজেদের মধ্যে যে বিভক্তির সৃষ্টি করে এবং অতঃপর আপনারা যে ডিভাইডেড হয়ে যান, এই বিষয়গুলো আপনাদের খুব বেশি ফোকাস করা উচিত ছিল না? আপনারা কই তা তো করেন না। যেহেতু আপনারা এইগুলো ফোকাস করেন না, আপনারা যেহেতু এখনও ওই যে জন্মসূত্রে ব্রাহ্মণ, জন্মসূত্রে ক্ষত্রিয়, জন্মসূত্রে বৈশ্য, জন্মসূত্রে কি শূদ্র, এরকম এখনও মানেন। উপরে ভাব দেখেন আপনারা উদার, কিন্তু ভিতরে তো ঠিকই মানেন। যখন নিজেরাই আপনাদের ধর্মের বিধিবিধান দ্বারা বা আপনাদের বিশ্বাস দ্বারা এরকম মানুষে তফাৎ সৃষ্টি করেন, তখন মুসলমানরা যদি এসে বলে যে দেখো আমাদের ইসলাম ধর্মে কোনো বর্ণ নাই, কোনো জাতপাত কিছু নয়, এই দেখো আমরা মসজিদে গিয়ে সবাই নামাজ পড়ি, দেখো এখানে রাজা উজির নাজির সবাই কিন্তু একেবারে সমান তালে একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ে, এখানে কোনো উঁচু নিচু নেই। হ্যাঁ, ঘটনা কি সত্য না মিথ্যা? ঘটনা তো সত্য। অর্থাৎ এই হেতু তারা কিন্তু আপনাদের কাছে এসে আপনাদের ধর্ম কত প্রকারে কুসংস্কারচ্ছন্ন, কত প্রকারে একেবারে ব্যাকওয়ার্ড, আপনাদের ধর্ম যে কত মানে প্রকারে কি বলা যায়, একেবারে কমপ্লিটলি মানে জাতপাত ভিত্তিক একটা ঘৃণ্য সমাজ, এটা কিন্তু তারা খুব ইজিলি প্রমাণ করতে পারে। আপনারা কিন্তু এই বিতর্কের বা এই আর্গুমেন্টের এগেনস্টে আপনারা কখনো জোরে সোরে কোনো বক্তব্য বিবৃতি আপনারা দেন না। এখনও ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছে, আপনাদের তো উচিত এই ব্রাহ্মণ কুল বলতে তো কিছু নাই, আছে ব্রাহ্মণের ছেলে তো ব্রাহ্মণ হওয়ার কথা না। আর যে ব্রাহ্মণ সে ব্রাহ্মণই তো না, মানে যে দাবি করছে তার নামের পরে একটা চট্টোপাধ্য বন্দ্যোপাধ্যায় আছে বলে সে ব্রাহ্মণ হয়ে গেল, মানে কি মস্কারি? আপনাদের শাস্ত্রেই যেখানে শ্রীকৃষ্ণ বলছে কর্ম এবং গুণের ভিত্তিতে এই বর্ণ সৃষ্টি হয়, রাইট? দ্যাট মিনস ইটস এ ডিগ্রি। যেমন একজন মাস্টার ডিগ্রি অর্জন করবে বা পিএইচডি অর্জন করবে, তাই না? তো তাকে তো পড়াশোনা করে গবেষণা করেই তো এটা অর্জন করতে হয়, তাই না? তো এখানে ওই তর্কের খাতিরে যদি ধরেও নেই যে বর্ণপ্রথা ইজ এ ভেরি পারফেক্ট সিস্টেম, কিন্তু তাহলে সেটা তো আপনার অর্জনের বিষয়, অর্থাৎ জ্ঞান বিদ্যা বুদ্ধি বা আপনার আচার আচরণ কর্মকাণ্ড দিয়ে সেটা অর্জন করবেন, অ্যান্ড দেন ইল বি এ ব্রাহ্মিন, ইটস ওকে, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু আপনারা এইটা নিয়ে ব্যাপকভাবে আপনাদের সমাজে প্রচার করেন না, আপনারা আপনাদের সমাজ থেকে এটা দূর করার আপনারা চেষ্টা করেন না, খালি উপরে বলেন না 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 আমরা তো এখন আর আগের মতো মানি না, ওই অল্প কিছু লোকজন এইসব নিয়ে পড়ে থাকে। আরে ভাই, অল্প কিছু লোক এইটা নিয়ে পড়ে থাকবে কেন বলেন তো? আপনাদের তো উচিত ছিল এতদিন আইন করেই এটা মানে ত্যাগ করে দেওয়া, তাই না? ওই কোথায় কোন শিডিউল্ড কাস্ট তাদের চাকরির জন্য কোটা সংরক্ষণ আপনারা করে দিয়েছেন, এই জন্য তারাই বরং এই যে কাস্টের সিস্টেম ধরে রাখতে চায়। তা আমি তো বলেছি যে ঠিক আছে 15 বছর বা 20 বছরের
একটা সময় নির্ধারণ করা হোক যে এই পর্যন্ত কোটা সিস্টেম থাকবে, এরপরে থাকবে না। অতএব যারা শিডিউল্ড কাস্ট আছে বলে দাবি করে, আসলে তো কেউ শিডিউল্ড কাস্ট না, এগুলো তো ফালতু। আসলে কে শিডিউল্ড কাস্ট বলেন তো? আসলে তো কেউ শিডিউল্ড কাস্ট না। বাই বার্থ নোবডি ইজ শিডিউল্ড, নোবডি ইজ লোয়ার কাস্ট, এভরিবডি ইজ ইকুয়াল। And if you wanna be a Brahmin, then you have to acquire knowledge, and by virtue of your work, then you'll be a Brahmin. So everybody is just equal by birth, তাই না? তো এখানে আবার শিডিউল্ড কাস্ট কি, এখানে আবার ব্রাহ্মণ কি, ক্ষত্রিয় কি, বৈশ্য কি, শূদ্র কি? না, এটা তো নাই। আপনাদের ধর্মের মধ্যেই এই বিধানটা আছে, আপনারা তো এটা অ্যাপ্লাই করেন না। যাই হোক, আমার বক্তব্য হলো, অসীম সরকার, আপনি এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে পদত্যাগ করতে, যে ফিরহাদ হাকিম বলছে যে সবাই যারা নাকি ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে নাই তারা দুর্ভাগা, সে তার ধর্ম অনুযায়ী সঠিক কথা বলছে। আবার সবাইকে ইসলাম ধর্মের দাওয়াত দিয়ে ইসলামে আসতে বলছে, সেটাও বাক স্বাধীনতার ব্যবহার করে করছে। বাট আপনারা তো এগুলোর জেনুইন আর্গুমেন্টে আপনারা যান না। আপনাদের বাক স্বাধীনতা ব্যবহার করে আপনারা কি কখনো ইসলাম ধর্ম যে কত অসার বা কত অযৌক্তিক, কত অনৈতিক, আপনারা এগুলো তো করতে যান না। আর যখনই কেউ কিছু একটু করতে যায়, তখনই মুসলমানরা বিভিন্ন জায়গায় মারামারি, কাটাকাটি, এগুলো হাঙ্গামা তৈরি করে। কেন আপনারা এগুলো অ্যালাউ করেন? কেন আপনারা এগুলো কী কারণে অ্যালাউ করেন? এই যে অ্যালাউ করেন, তার মানে আপনারা তাদের ভয় পেয়ে, অল্প কিছু লোকজন যে সংখ্যালঘু আছে তাদের যদি এত ভয় পেয়ে আপনারা পালিয়ে যান, আপনারা তাদের ব্যাপারে সমালোচনা না করেন, তাহলে আপনাদের অবস্থা তো এরকম হবেই। ফিরহাদ হাকিম তো এই ধরনের কথা বলবেই, তাই না? এরপরও কিছুদিন আগে আপনি বাক স্বাধীনতার সুযোগ নিয়ে একটা অনুষ্ঠানে আপনি কিন্তু এই ইসলাম ধর্মের ব্যাপারে কিছু কথা বলছেন, যে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত, নিষিদ্ধ মাস হতে ক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, তাদের সন্ধানে ওত পেতে বসে থাকে, সব বলছিলেন, তাই না? তো বলার পর এটা তো আপনি বানিয়ে বানিয়ে কিছু বলেন না, এমনি তো তাদের কিতাব থেকে বলছেন। তারপরে আপনাকে এত সিকিউরিটি নিয়ে এখন চলতে হয় কেন? ফিরহাদ হাকিম আপনাদের হিন্দুদের মধ্যে বসে এই ধরনের কথাবার্তা বলে, সে তো ওই ধরনের অত সিকিউরিটি তার দরকার পড়ে না। তাহলে এখানে দুর্বল কারা? আপনারা। নপুংসক কারা? আপনারা নিজেদের তৈরি গণতন্ত্র বাক স্বাধীনতার সুযোগ নিয়ে আপনারা এই ফিরহাদ হাকিমের ধর্মের ব্যাপারে একটা টু শব্দ করার সাহস রাখেন না। তারপরেও আপনি যেটা সাহস করে বলছিলেন, খেয়াল করে দেখছেন আপনার হিন্দুরা ব্যাপকভাবে আপনাকে সাপোর্ট দেয় নাই, তারা আপনার পিছনে দাঁড়ায় নাই। একদিন তো আপনি উষ্মা সহকারে বললেনই, আমি তো হিন্দুদেরকে জাগাতে চাই, ওরা তো জাগে না। দেখছেন আপনি কোন জাতির মধ্যে জন্মগ্রহণ করছেন এবং কাদের প্রতিনিধিত্ব করেন? যারা জাগে না, জাগবে না, তাদের পক্ষে আপনি কথাবার্তা বলে যাচ্ছেন, তাই না? দেখেন এত মানুষ, কোটি কোটি মানুষ, তাই না? আপনি একাই একটা কথা বললেন, কই আর তো কেউ কোনো কথা বলে না। আপনারা আরও 10টা, আরও 20টা, আরও 100টা মানুষ যদি একই কথা বলতেন, তাহলে মুসলমানরা কি আর এত সাহস পাইতো? আমার বক্তব্য হলো, গণতান্ত্রিক পরিবেশে বাক স্বাধীনতার সুযোগ নিয়ে মুসলমানরা যদি আপনাদের ব্যাপারে সমালোচনা করার সুযোগ পায় এবং তারা তাদের ধর্ম প্রচারের সুযোগ পায় এবং তাদের ধর্ম অনুযায়ী আপনাদের ধর্মকে যদি ভুয়া প্রমাণের সুযোগ পায়, তাহলে আপনারা কেন সেই একই বাক স্বাধীনতার সুযোগ নিয়ে, গণতন্ত্রের সুযোগ নিয়ে আপনারা কেন তাদের ধর্মের সমালোচনা করেন না? তাদের ধর্মের ভিতর অনৈতিক, অবৈজ্ঞানিক, অনৈতিহাসিক বিষয়গুলো আপনারা কেন সামনে তুলে আনেন না? আপনারা যদি বসে বসে ঘুমান, বসে বসে হাত কসলান, তাহলে ফিরহাদ হাকিমরা এই ধরনের কথাবার্তা বলে যাবেই, বুঝছেন? আর আপনারা বসে থাকেন ওই বর্ণ নিয়ে, ওই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে এটা স্বীকৃতি দিয়ে। আপনি কেন বললেন যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে? মানে কিসের ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে? আপনাদের তো চ্যালেঞ্জ করা উচিত, তাই না? তাহলে তো এখন ব্রাহ্মণ বলে কেউ আসে নাকি? আর যারা ঈশ্বর সম্পর্কে জ্ঞান অর্জন করবে, তার সৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সেই তো ব্রাহ্মণ। এটা তো কোনো কুলে জন্মগ্রহণ করার বিষয় না। এত পরিষ্কারভাবে বলার পরও আপনাদের তো টনক নড়ে না। আমার বক্তব্য বিবৃতি ভারতের বহু লোক শোনে, কই তারপরেও দেখি যে তাদের টনক নড়ে না, ঘুমায় আছে। অসীম সরকার, আপনি ওই যে বললাম যে আপনি উষ্মা করছিলেন, আপনি তো তাদের জাগানোর জন্য চেষ্টা চালাচ্ছেন, কিন্তু তারা তো জাগে না, বুঝছেন? আপনার এই হিন্দু সম্প্রদায় কী দুর্দান্ত জিনিস। এই জন্যই বলি, এই হিন্দুদের মতো এত কাওয়ার্ড, এত আত্মকেন্দ্রিক, এত স্বার্থপর, এত হীনমন্য এই জগতে অন্য কোনো জাতি আছে আমার তো মনে হয় না। ধন্যবাদ।